আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের জাতীয় সংসদে যে এমপিরা মনোনয়ন পান, তারা মাসে বেতন পান ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকার মতো করে। সুতরাং এই হিসাব করে ধরলে আমরা দেখতে পাই ৫ বছরে তাদের বেতন হচ্ছে ৩৩ লাখের মতো। তাহলে মাত্র ৩৩ লাখ বেতন যারা পান, তারা শত শত কোটি টাকার তাদের যে ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, সেগুলো সব ফেলে রেখে তারা শত শত কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা নানা রকমের ঘুষ তুষ দিয়ে, চাঁদা দিয়ে তারা কেন এই পদের পিছনে দৌড়ান? মানুষজন তো এখন এই যে ৩৩ লাখ টাকা যে ৫ বছরে মিলে তারা বেতন পায়, এটা তো এখন সবাই জানে। সরকারি হিসাবপত্র অনুসারে তারা এই জিনিসটা দেখেছে। তাহলে মানুষজন তো এখন আর আগের মতো আর বোকা নাই। মানুষজন এখন যেটা বুঝে সেটা হচ্ছে কি, তার এলাকার যে কোটি লোক আছে, ৫-৬ লাখ ১০ লাখ যে লোক আছে, তাদের জন্য সরকারের যে বরাদ্দ থাকে, নানা রকমের চাল, ডাল, গম, লবণ, চিনি, অথবা নগদ সাহায্য, অথবা ত্রাণ সাহায্য, অথবা বন্যা, অথবা ঘূর্ণিঝড়, নানা কিছুতে যে সাহায্যগুলো সরকারের হাত দিয়ে যায়, সেগুলো এই মন্ত্রী এমপিদের হাত দিয়েই বিতরিত হয়। তারা নানা জায়গা থেকে উন্নয়নমূলক কার্যক্রম থেকে সরকারের যে বরাদ্দগুলো থাকে, সেগুলো থেকে টাকা লুটে পুটে মেরে দেয়। এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে। আপনার এলাকায় যে স্কুল, কলেজ, নানা রকম রাস্তাঘাট, এগুলো যে তৈরি করা হয়, হসপিটাল, এগুলো তৈরির পিছনে সরকারের যে বরাদ্দ থাকে, অতিরিক্ত বরাদ্দ, যে টাকাটা খরচ হওয়ার কথা তার থেকে কয়েক গুণ বেশি খরচ তারা দেখায় এবং লুটে পুটে চেটে চুটে আলটিমেটলি তারা মেরে মুড়ে খায়। জাতীয় পর্যায়ে যদি সে মন্ত্রী হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হয়, সে তো পুরো মন্ত্রণালয়ের বাজেট সে দেখে, সুতরাং সে তখন হয়ে যায় হচ্ছে বড় একজন আলিবাবা। আর যে আলিবা মন্ত্রীদের যে সর্দার, যে প্রধানমন্ত্রী হয়, যে রাষ্ট্রপতি হয়, যে সবার সর্দার হয়, সে পায় হচ্ছে গিয়ে সবার যে বরাদ্দগুলো আছে সেগুলো থেকে 5%, 10%, 15%, 20% এরকম করে মেরে দেয়। তাহলে বাংলাদেশের এই যে অধপতন, দিন দিন যে বাংলাদেশ নষ্ট জনপদ হয়ে যাচ্ছে, বাংলাদেশ যে বসবাসের অযোগ্য একটা দেশ হয়ে যাচ্ছে, সেগুলোর একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে নেতৃত্ব, ডাকাত নেতৃত্ব, চোর নেতৃত্ব, প্রতারক নেতৃত্ব, পালিয়ে থাকা নেতৃত্ব, ঋণ খেলাপি নেতৃত্ব, ব্যাংক ডাকাত নেতৃত্ব, অশিক্ষিত নেতৃত্ব, অর্ধশিক্ষিত নেতৃত্ব, চোর ডাকাত নেতৃত্ব। বাংলাদেশের ৫৪ বছরের সংস্কৃতিতে আমরা কয়েকবারই তো লড়াই করেছি। ৭১-এ লড়াই করেছি, ৯০-তে লড়াই করেছি, ২০২৪-এ লড়াই করেছি। সব কী জন্যে? আমাদের জনগণ, প্রান্তিক জনগোষ্ঠী যাতে মানবিক মর্যাদাটা পায়, তারা যাতে ন্যায় বিচারটা পায়, তারা যাতে মানুষে মানুষে যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা যাতে কম হয়। কিন্তু আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মন্ত্রী এমপি যারা সিলেক্ট করে দেয়, দলের চেয়ারপারসন, দলের সভাপতি, দলের মহাসচিব, তারা কি করে? চোর ডাকাতদেরকে তারা মনোনয়ন দেয়। চোর ডাকাতদেরকে মনোনয়ন দিয়ে তারা দেশে অশান্তির একটা আবহ তৈরি করে। কেন? চোর ডাকাতদেরকে মনোনয়ন দিয়ে আলিবাবা চোর ডাকাতদেরকে প্রমোট করে, শিক্ষিত সমাজকে সেখানে নিয়ে যায় না, যার ফলে সমাজের মধ্যে অশান্তিও শেষ হয় না। ২-৩ বছর পর পর জ্বালাও পোড়াও আন্দোলন, এই সরকার যায়, পরের সরকার আসে, তারপরে আবার জ্বালাও পোড়াও আন্দোলন, তারপরে আবার এই সরকার যায়, সেই সরকার আসে। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা বানোয়াট বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্য নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে, ফুলঝড়ি দিয়ে তারা কি করে? দিনে দুপুরে ডাকাতি করে, প্রকাশ্যে ডাকাতি করে। এটা তো এখন সবাই জানে, ওপেন সিক্রেট। চোর তো চুরি করে, কাউকে দেখানোর চেষ্টাও করে না, কিন্তু এই ডাকাতগুলো দিনে দুপুরে প্রকাশ্যে ১৭০০ কোটি টাকা ঋণ খেলাপি হয়ে সে নাকি আবার সংসদে যাবে, আইন প্রণেতা হবে। সে কত হাজার কোটি টাকা এইবার যদি সরকারে যায়, সে মেরে দিবে। আমাদের কোন একজন আছে কমিশনার সানাউল্লাহ, নির্বাচন কমিশনার, সে বলছে আমরা মন খারাপ করে অনেক ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছি,
যাতে কোনো আচরণবিধি নাই, যাতে কোনো আইন কানুন নাই। অথচ আমরা জেনে যে আমাদের এই সংসদে আইনই আছে যে কোনো দ্বৈত নাগরিককে মনোনয়ন দেওয়া যাবে না, কোনো ঋণ খেলাপিকে মনোনয়ন দেওয়া যাবে না। তাদেরকে রিটার্নিং অফিসের অফিস থেকে ছোটোর নিচে থেকে তাদেরকে মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা চোর বাটপাড়ের যে কমিশনার, এই যে সানাউল্লাহ ফানাউল্লাহ, এদের কাছ থেকে তারা আবার কি পেয়েছে? বৈধতা পেয়েছে। এবং এই বৈধতা পেয়ে তারা এখন কি করবে? নির্বাচন করবে এবং মন্ত্রী এমপি হয়ে চলে আসবে। তাহলে এই যে চোর ডাকাত কেন্দ্রিক বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা থেকে পরিবর্তন আনতে হলে আমাদের সত্যিকার যোগ্য, ত্যাগী, মেধাবী, পরিশ্রমী, সৎ নেতৃত্বকে সামনে আনতে হবে। 54 বছরের যেই চক্র, ধানের শীষ নৌকা, সেখান থেকে বেরিয়ে এসে 24-এর আন্দোলনের বিজয়ী যে পার্টি ছিল তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এনসিপি, এবি পার্টি, জামাতে ইসলামী, এদেরকে সামনে নিয়ে আসতে হবে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।